हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। ইয়েস, একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে বৃন্দাবনের যাত্রা। ওকে, এই বৃন্দাবনের যাত্রাটা ইসকন ম্যাঙ্গালোর থেকে অর্গানাইজ করা হচ্ছে। এন্ড সেটা সেখানে কিভাবে রেজিস্টার করতে হয় সেই লিঙ্কটা আমরা গ্রুপে অলরেডি পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর ওখানে কি কি করা হবে সেই সব ডিটেলস গুলো, মানে 21 থেকে 26 অব্দি এই যাত্রাটা হবে। 22 থেকে মেইন দর্শন গুলো স্টার্ট হবে বৃন্দাবনের। ওকে, এন্ড हरे कृष्णा माता जी। हरे कृष्ण जी, दंडवत प्रणाम। আপনাকে ধন্যবাদ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণা। ইয়েস, তো বৃন্দাবনের যাত্রা আমি বলছিলাম, বৃন্দাবনের যাত্রাটা শুরু হবে 21 থেকে 26 অব্দি। তো 22 থেকে অ্যাকচুয়ালি দর্শন গুলো স্টার্ট হবে। কোন দিন কোন দর্শন গুলো হবে বৃন্দাবনের সব ডিটেল গুলো সেই পিডিএফ এ দেওয়া আছে। তার সাথে সাথে বৃন্দাবন যাত্রার জন্য রেজিস্টার করার জন্য যে লিঙ্কটা আছে লিঙ্কটাও দেওয়া আছে। ওখানে দিতে হবে টোটাল 5000 রুপিস পার হেড। ওকে, এন্ড যত লোকজন ফ্যামিলি থেকে যাচ্ছে অতবার কিন্তু সেই রেজিস্ট্রেশনটা নতুন করে করতে হবে। ওকে, সেই যে মেম্বাররা যাচ্ছে তাদের ডিটেল গুলো ওখানে ফিল করে সাবমিট করতে হবে। এন্ড ইয়েস, এই 5000 রুপিস এর মধ্যে কি কি আসবে সেটা হচ্ছে ওখানে থাকার, ওখানে মানে প্রসাদ, মানে প্রসাদ খাওয়ার এই সব ব্যাপারটা, সব অ্যারেঞ্জমেন্টস গুলোর এই চার্জটা। ওকে, এন্ড ডিভোটিরা যারা আসছে তারা কিন্তু বাই দের ওন ওখানে আসতে হবে। ওকে, ট্রাভেলিং এর এক্সপেন্সেস গুলো কিন্তু সেই 5000 এর মধ্যে ইনক্লুডেড নেই। ওকে, ডিভোটিসরা যেরকম নিজের সুবিধার মতো আসতে পারে, বাই ফ্লাইট অর বাই ট্রেন, যেরকম মানে কমফোর্টেবল হয় সেই হিসাবে ওনারা কিন্তু ওখানে পৌঁছতে পারে। ওকে, তো যারা ডিভোটিস ইন্টারেস্টেড থাকে তারা সেই লিঙ্ক দিয়ে রেজিস্টার করতে পারে বৃন্দাবন যাত্রার জন্য। ওকে, টোটালি কিন্তু অনলি 400 রেজিস্ট্রেশন ওপেন আছে। 400টা যখন ক্রস হয়ে যাবে বা 400 যখন রিচ হয়ে যাবে তখন কিন্তু রেজিস্ট্রেশন গুলো বন্ধ হয়ে যাবে। ওকে, বিকজ ওখানে অ্যারেঞ্জমেন্ট গুলো শুধু 400 এরই করা আছে। এবং এখন মোটামুটি আমার মনে হচ্ছে 200 অব্দি চলে গেছে রেজিস্ট্রেশনটা। সো যারা ইন্টারেস্টেড থাকে যত তাড়াতাড়ি সম্ভব যদি রেজিস্টার করে নেয় ভালো হবে। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ বলছি প্রভু, তাহলে তো লিঙ্কটা গ্রুপে শেয়ার করতে হবে। লিঙ্কটা অলরেডি গ্রুপে শেয়ার করা হয়ে গেছে মাতাজি। হ্যাঁ মাতাজি, রুমা মাতাজি বলছি, প্রভুজি আমাকে লিঙ্কটা সেন্ড করলেন, তো আমি আর কি বললাম ক্লাসটা শেষ হওয়ার পর আজকে একবার মানে ক্লাসে বলে দেওয়ার পর কোনো ব্যাপার নেই। ঠিক আছে মাতাজি, সেই জন্যই বলছি, আমাদের গ্রুপে তো এখনো শেয়ার হয়নি, সেই জন্য মানে বললাম। 8 to 14 তো এখনো শেয়ার করা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বললাম। আমরা তো পুরানো ব্যাচে সেটা জানি, ওনারা তো জানেন। আমরা জানি, ওনারা তো জানেন। আমি বললাম যে ক্লাসটা হয়ে গেলে তারপর আর কি মানে দিলে লোকেদের সুবিধে হবে সবাই। ঠিক আছে মাতাজি, কোনো ব্যাপার না, আপনি দিয়ে দিন। ওকে ওকে, আমাদের গ্রুপে শেয়ার করা হয়নি না। ইয়েস, হ্যাঁ প্রভু। অ্যাকচুয়ালি ওই কিছু গ্রুপে আমি দেখেছিলাম, তাই আমি ভাবলাম অলরেডি শেয়ার করা হয়ে গেছে। হ্যাঁ ওটা প্রভু আমাদের হ্যাঁ, পুরানো গ্রুপে আমি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। তো ডিভোটিদেরকে এটা বলে দিই আমি যে ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা লিংক গুলো শেয়ার করে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। আজকের আমাদেরটা ধ্যান যোগ 6th চ্যাপ্টার অফ ভগবদ গীতা। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তো এটা হচ্ছে আমাদের আজকের 6th চ্যাপ্টার অফ ভগবদ গীতা, ধ্যান যোগ। কালকে আমরা দেখেছিলাম কর্মযোগ, কিভাবে আমরা কর্ম করতে পারি বিইং ইন কৃষ্ণা কনসিয়াসনেস। ভগবান কৃষ্ণকে সবসময় মনে রেখে কিভাবে আমরা কাজ করতে পারি, আর সেই কাজগুলো যদি আমরা করি কি কি লাভগুলো হয় আমাদের। ঠিক আছে, সেগুলো আমরা কালকের অধ্যায়তে দেখেছিলাম। কালকের অধ্যায়টা শুরু হয়েছিল অর্জুনের একটা প্রশ্ন দিয়ে। উনি বলেছিলেন যে কর্মটা পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া উচিত নাকি ভক্তিতে থেকে কর্মগুলো করা উচিত। ওকে, এন্ড কৃষ্ণ ঠাকুর বলেছিলেন দুটো করেই আমরা কিন্তু মুক্তি প্রাপ্ত করতে পারি, ভগবানকে প্রাপ্ত করতে পারি, বাট যে সেকেন্ড মেথডটা আছে, যে সেকেন্ড ওয়েটা আছে, সেটা হচ্ছে ভক্তির মধ্যে থেকে যত আমাদের কর্তব্যগুলো আছে সেগুলো করে যদি আমরা চেষ্টা করি, তাহলে সেটা কৃষ্ণ ঠাকুর বললেন সেটা বেশি ভালো হয়। ओके, हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। यस, এটা হচ্ছে 6th চ্যাপ্টার অফ ভগবদ গীতা, ধ্যান যোগ। এখানে ভগবান কৃষ্ণ আমাদেরকে শিখাবে কিভাবে ধ্যানের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। ওকে, যোগ এই ওয়ার্ডটা আছে না, ধ্যান যোগ। যত চ্যাপ্টার গুলো আছে যেখানে আমরা দেখি যোগ লেখা আছে, তার মানে হচ্ছে সেই মাধ্যমে কিভাবে আমরা ঠাকুরের সাথে এক হতে পারি। ওকে, যেমন আমরা দেখেছিলাম জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে জ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা ঠাকুরের সাথে এক হতে পারি। তারপরে কর্মযোগ। কর্মযোগ মানে কিভাবে আমরা কর্মের সাহায্যে ঠাকুরের সাথে এক হতে পারি। আগে আমরা দেখব ভক্তি যোগ, যেখানে ভক্তির মাধ্যমে কিভাবে আমরা ঠাকুরকে পেতে পারি বা মানে ওনাদের সাথে এক হতে পারি। ওকে, এন্ড ইয়েস, এইটা হচ্ছে 6th চ্যাপ্টার ধ্যান যোগ। এখানে ঠাকুর বলবে কিভাবে আমরা ধ্যান করে ঠাকুরকে প্রাপ্ত করতে পারি। ওকে, হরে কৃষ্ণা। ইয়েস, সো হোয়াট ইজ যোগা? যোগাটা কি? ওকে, হরে কৃষ্ণ মাতাজি, এখানে কি লেখা আছে আপনি একটু পড়তে পারবেন? হরে কৃষ্ণ। যোগ হলো ভগবানের সাথে যুক্ত হওয়া। উদাহরণ কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোকাটা পড়বো প্রভু? ইয়েস মাতাজি। ওকে। যদা হীনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুষজ্যতে সর্বসংকল্পশূন্যাসি যোগারূঢ়স্তদচ্যতে। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। ইয়েস, ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যোগ রূঢ় একটা ব্যক্তি কেমন হয়। যোগ রূঢ় মানে দৃঢ়। আমরা সেই দৃঢ় ওয়ার্ডটা আছে, সেই দৃঢ়ের মানেটা আমরা জানি। দৃঢ় মানে হচ্ছে ফিক্সড। ওকে, যে মানে কোনো পরিস্থিতিতেই সেই জায়গা থেকে নড়ে না। ওকে, সেটাকে বলা হয় হচ্ছে দৃঢ়, দৃঢ় বিশ্বাস যেটা বলা হয়। তো সেই হিসাবেই যোগ রূঢ় ব্যক্তি মানে এমন একটা মানুষ যে সব সময় যোগে থাকে। ওকে, সব সময় ভগবানের ধ্যানে থাকে, সেরকম মানুষকে বলা হয় হচ্ছে যোগ রূঢ়। তার কি কি গুণগুলো থাকে, গুণগুলো এখানে আমরা অলরেডি আগেও আগের চ্যাপ্টার গুলোতে দেখেছিলাম। ভগবান কৃষ্ণ বোঝালেন যে একটা মানুষ যে রিনাউন্সড অল মেটেরিয়াল ডিজায়ার্স, মানে যত ইচ্ছাগুলো থাকে, ভৌতিক ইচ্ছাগুলো থাকে, সেই সবগুলোকে ত্যাগ করে দিয়েছে। ওকে, এন্ড হি neither acts for sense gratification, নিজের ইন্দ্রিয়ের ভোগের জন্য উনি কাজ করেন না। যতগুলো কাজ করে সবকিছু কিন্তু নিজের কর্তব্য হিসাবে করে, তারপরে বাকি যে সময়টা থাকে সেটা ভগবানের কাজে লাগায়। এরকম একটা মানুষকে আমরা বলতে পারি যোগ রূঢ় ব্যক্তি। Yes, Arjuna wanted to know how to control the mind. অর্জুন চেয়েছিলেন কিভাবে আমি নিজের মনটাকে কন্ট্রোলে রাখতে পারবো। ওকে, থিঙ্কিং, ফিলিং এন্ড উইলিং। মানে থিঙ্কিং মানে আমরা কি ভাবি। অনেকবার এরকম হয় আমরা একটা কথা ভাবছি, সেই কথাটা বা সেই ব্যাপার নিয়ে আমরা ভাবতে চাই না, তারপরেও কিন্তু সেই চিন্তাটা আমাদের মনের মধ্যে ঘুরতেই থাকে। তো মাইন্ডটা যদি মনটা যদি কন্ট্রোলে থাকে তাহলে সেই জিনিসটা হবে না। ওকে, এন্ড উইলিং, আমরা অনেকবার এটা হয় কিছু একটা কাজ করতে চাই, বাট সেই কাজটা আমরা করতে পারি না, বিকজ মনটা আমাদেরকে মানে স্টপ করে দেয়। মনটা বলে যে ঠিক আছে, এখনো সময় আছে, একটু যদি বেশি ঘুমালে, একটু যদি এদিক ওদিক করলে। এরকম মনটা কিন্তু সব সময় আমাদেরকে ডিস্ট্রাক্ট করতে থাকে। উইলিংলি আমরা জানি যে এই কাজটা করলে আমার জন্য ভালো হবে। যেমন হচ্ছে উদাহরণের রূপে দিতে পারি,
স্টুডেন্টস, ওকে, স্টুডেন্টসরা ওনারা জানে যে 1 বছর যে টাইম থাকে, 1 বছর অবধি মানে পুরোপুরি সেই 1 বছরটা ওনারা যদি ভালোভাবে ইউটিলাইজ করে নিজের পড়াশোনার জন্য, তাহলে কিন্তু ওনাদের জন্য ফাইনাল এক্সামের সময় অতটা প্রবলেম হয় না। ওকে, বাট কি হয়, মনটা বলে যে ঠিক আছে এখনো 8 মাস আছে এক্সামের জন্য, একটু যদি মজা করা যায়। তারপরে 6 মাস আরো আছে, 2 মাস আরো আছে। মানে 1 মাস যখন থাকে তখন মনটা কি বলবে, 4 সপ্তাহ আরো আছে। মনটা এরকম মানে ভুলভাল বোঝাতে থাকে আমাদেরকে। 1 মাস যখন থাকবে মন বলবে 4 টে সপ্তাহ আছে। যখন 1 টা সপ্তাহ থাকবে তখন মন বলবে 7 টে দিন আছে। এরকম কনস্ট্যান্টলি ভুলভাল বোঝাতেই থাকে আমাদেরকে। এইজন্য মনটাকে আমরা যদি জয় করতে পারি তাহলে অনেক কিছু আমাদের জীবনে ভালো হতে শুরু হয়ে যায়। ওকে? সময় আমাদের কাছে অনেকটা থাকে, বাট প্রবলেমটা কি হয়, আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি। তারপরে আমরা ভাবি যে এখন কিন্তু সময় নেই সে কাজ করার জন্য। ওকে? অ্যান্ড ইয়েস, ফিলিংটা হচ্ছে মানে আমাদের পরিস্থিতি। অনেকবার এটা হয় মানুষ ডিপ্রেশনে চলে যায়, অনেক নেগেটিভ থটস গুলো ঘুরতে থাকে। সেটাও কিন্তু মাইন্ডটা যখন কন্ট্রোলে থাকে না, তখনই এই জিনিসগুলো হয়। ওকে? ইয়েস, মাইন্ড ইওর মাইন্ড লেখা আছে। মাইন্ড ইওর মাইন্ড মানে হচ্ছে আমাদের মনটার উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত আমাদের। ওকে? uh, one must deliver himself with the help of his mind and not degrade himself. ইয়েস, এটা হচ্ছে 6.5th শ্লোকা। হরে কৃষ্ণ মাতাজি। এখানে শ্লোকাটা লেখা নেই আই থিংক। ইয়েস। হরে কৃষ্ণ। প্রভু শ্লোকাটা পড়বো তো? হ্যাঁ, শ্লোকা না, পড়তে শুধু পারেন শ্বাস। যদি থাকে। ইয়েস, হ্যাঁ প্রভু, তাহলে আমি শ্লোকটা পড়ে দিচ্ছি। ইয়েস মাতাজি। বন্ধু আত্মা যত্ত না তস্য যেন আত্মা এব আত্মনা জিতঃ অনাত্ম অনাত্মন তু সত্যুতে বর্ততে আতৈব সত্যবৎ। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো। হরে হরে কৃষ্ণ। এই কথাটা আমরা অনেকবার শুনেছি, অনেক জায়গাতে এটা বলা হয়। অনেক যে মানে মোটিভেশনাল স্পিচ দেয়, ইন্সপিরেশনাল স্পিচ গুলো দেয়, মোটিভেশনাল কোটস গুলো হয়, সেখানে আমরা অনেকবার এটা দেখেছি। মনটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সেই মনটা আমাদের বন্ধু হয়, না হলে সেই মনটা আমাদের শত্রুর মতোই কাজ করতে শুরু করে দেয়। ওকে? এইজন্য মনটাকে কন্ট্রোলে রাখা খুব দরকার। অ্যান্ড মনটাকে আমরা কিভাবে মানে কন্ট্রোলে রাখতে পারি, কিভাবে সেটাকে সেটা এত মানে উত্তেজিত হবে না, সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে বুদ্ধিটাকে সঠিক জায়গাতে লাগানো। ওকে? যেমন আমাদের যেটা ডিউটি, সেখানে যদি আমরা নিজের ইন্টেলিজেন্সটা লাগাই, বুদ্ধিটাকে, সেটা ভালো। তারপরে যখন ফ্রি টাইম থাকে তখন কৃষ্ণ ঠাকুর রিলেটেড কিছু একটা কাজে যদি আমরা বুদ্ধিটা লাগাই, তাহলে মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়, নিজে থেকেই কন্ট্রোলে চলে আসে। ওকে? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। 6.6 টা হয়ে গেল প্রভু। হয়ে গেল। নেক্সট স্লাইডে। ইয়েস, এটা সেম। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারি অনেক লোকজন ভাবে যে এটা হচ্ছে যোগ, বাট এটা হচ্ছে যোগ, এটাকে বলা মানে ঠিক নয়। ওকে? বিকজ এক্স্যাক্টলি যোগাটা কি সেটা এখন কৃষ্ণ ঠাকুর আমাদেরকে বোঝাবে। সো ইয়েস, এরকম অনেক বিভিন্ন রকমের যোগা গুলো শুরু হয়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে মানে অনেক ইনফ্লুয়েন্স হয় সব ব্যাপারে। ওকে? যেমন আমাদের স্পিরিচুয়াল লিটারেচার যেগুলো আছে, শাস্ত্রগুলো যেগুলো আছে, সেই শাস্ত্রের উপরে কিন্তু এখন লোকজনদের অত বিশ্বাস নেই। ওকে? আগে কিন্তু আমরা দেখতাম, আগে কিরকম ছিল, আমরা ভাবি যে আগেকার দিনের লোকজন মানে ওনারা কিছু জানতো না, ওনারা কিছু বুঝতো না। ওনারা মানে জাস্ট এমনি আ জঙ্গলে যেরকম থাকে ওরকম থাকতো। বাট সেটা অ্যাকচুয়ালি সত্য নেই। বিকজ এমন অনেক আর্কিওলজিক্যাল এভিডেন্সেস এখন পাওয়া গেছে যেখানে বোঝা যায় যে ৫,০০০ ৬,০০০ সাল আগেও কিন্তু ইন্ডিয়াতে স্পেশালি মানে এমন বা এত ভালো সিভিলাইজেশন ছিল যেটা মানে গোটা পৃথিবীতে কোথাও ছিল না। ওকে? ডাবল স্টোরি মানে ২ ফ্লোরের হাউস গুলো এরকমও কিন্তু পাওয়া গেছে আর্কিওলজিক্যাল সার্ভের জন্য। ওকে? অ্যান্ড ইয়েস, আরেকটা জিনিস আমরা দেখতে পারি, আগের যে লোকজন ছিল ওনাদের মেইন প্রায়োরিটি কি ছিল? ঠাকুর একটা ভালো জায়গাতে থাকবে। ওকে? অ্যান্ড ইয়েস, রাজা অবশ্যই ভালো জায়গাতে থাকতেন, অ্যান্ড রাজা সবাইদের ভালোর জন্য কিন্তু অনেক নিয়ম কানুন গুলো বের করতেন। যার যেরকম মানে দরকার সেরকম সাহায্যও করতেন। ওকে? এটার এক্সাম্পলটাও আমরা দেখতে পারি ঠাকুরের বিশাল, বিশাল মন্দিরগুলো। ওকে? আমরা যদি ভাবি যে আগেকারের মানে এনশিয়েন্ট পিপল যারা ছিল,
ওনারা কিন্তু অত বুদ্ধিমান ছিল না। আমরা যদি এটা ভাবি তাহলে আমরা ভুলভাল ভাবছি। ওকে? কেন? বিকজ ওনাদের মনের মধ্যে এটা ছিল যে ঠাকুর একটা ভালো জায়গাতে থাকবে। আমরা মানে একটা নরমাল ঘরে থাকলেও হয়। বাট আজকে কিরকম হয়ে গেছে, ঠাকুর যেখানে আছে সেখানে কোনো মানে প্রায়োরিটি নেই। বাট আমি একটা খুব বিশাল বাড়িতে থাকবো। এরকম প্রায়োরিটিস গুলো চেঞ্জ হয়ে গেছে মানুষের। ওকে? অ্যান্ড সেই সময় এই যে আমাদের শাস্ত্রগুলো আছে, সেই শাস্ত্রের উপরে কিন্তু অনেক বিশ্বাস ছিল লোকদের। বাট ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স এর জন্য কি হলো, ওয়েস্টার্ন লোকজন এমন একটা মানে আমাদের শাস্ত্রের উপরে আমাদের মেন্টালিটি করে দিল যে এটা হচ্ছে সবকিছু মানে এমনি মেন্টাল স্পেকুলেশনস। মানে এটা এমনি কেউ আ নিজের ইচ্ছায় এই জিনিসগুলো লিখে ফেলেছে। এগুলো কিন্তু সত্যি নয়। এরকম অনেক ভুলভাল মানে আ থটস গুলো আছে এখন সোসাইটিতে। ওকে? আর সেটাও আমরা ইয়োগার উপরেও দেখতে পারি। এখন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে করে সেলিব্রেট করা হয়। বাট ইয়োগা অ্যাকচুয়ালি কি সেটা মানে 99% যারা ইয়োগা শেখায় তারা নিজেও কিন্তু জানে না অ্যাকচুয়াল ইয়োগাটা কি। ওকে? ওনারা সবাই ভাবে যে এগুলোই ইয়োগা। ওকে? এটা হচ্ছে চেয়ার ইয়োগা, এটা হচ্ছে গোট ইয়োগা, তারপরে আরেকটা আছে বিয়ার ইয়োগা। ওকে? মদ খেতে, খেতে ইয়োগা করা হয়। তো এরকম কিন্তু অনেক ইনফ্লুয়েন্সেস আছে, অনেক চেঞ্জেস গুলো এসেছে ইয়োগাতে। ওকে? বাট অ্যাকচুয়াল ইয়োগাটা কি সেটা আমরা দেখব এখন ভগবান কৃষ্ণের বাণীতে। ওকে? হরে কৃষ্ণ। जितात्मन प्रशान्तस्व परमात्मा समाहितो शीतोष्ण सुख दुःखेषु তথা মানাপমানায়। মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণা। তো একটা মানুষ যখন পুরোপুরিভাবে জ্ঞান অর্জিত করেছে বা যে মানুষটা সবসময় মানে যোগে থাকে, ওকে? যে একটা মানে আমরা বলতে পারি পরম যোগী যে হয়, ওকে? যে মানে যোগার যে নলেজটা হয় সেটা পুরোপুরিভাবে বুঝে গেছে বা সে প্র্যাকটিসে আছে, তার কিরকম হাবভাব হয় এখানে বোঝানো হচ্ছে। টু সাচ এ পারসন হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস মানে সুখ হোক বা দুঃখ হোক, মানে গরমকাল হোক বা শীতকাল হোক, ওনাদের কিন্তু অত কিছু মানে ডিফারেন্স পড়ে না। বিকজ ওনারা জানে যে সবকিছুই এখানে এই মায়াবী জগতে এই যে ভৌতিক সংসার যেটা আছে এখানে সবকিছু কিন্তু প্লাস অ্যান্ড মাইনাস হতেই থাকে। ওকে? আজকের দিনটা ভালো, সামনের দিনটা খারাপ হতে পারে। আজকে খুব বেশি গরম, সামনের দিন ঠান্ডা হতে পারে। আজকে খুব রোদ, সামনের দিন বৃষ্টি হতে পারে। তো এইসব জিনিসগুলো কিন্তু এই আ ভৌতিক সংসারে হতেই থাকবে। ওকে? এইজন্য কৃষ্ণ ঠাকুর বলেছে, "স্থিতিক্ষস্ব ভারতা।" একটা শ্লোকাতে কৃষ্ণ ঠাকুর বলে, "স্থিতিক্ষস্ব ভারতা।" ওকে? ভারতা মানে হচ্ছে অর্জুনকে ডাকা হচ্ছে ভারতা বলে, বিকজ উনি ভারত বংশ থেকে ছিলেন। অ্যান্ড স্থিতিক্ষস্ব এই একটা ওয়ার্ড যদি আমরা বুঝে যাই বা এই একটা ওয়ার্ড যদি আমরা নিজের জীবনে মানে এপ্লাই করে দিই তাহলে কিন্তু অনেকটা চেঞ্জেস চলে আসে লাইফে। ওকে? আর সেই ওয়ার্ডটা হচ্ছে স্থিতিক্ষস্ব। স্থিতিক্ষস্ব এর মানেটা কি? স্থিতিক্ষস্ব মানে হচ্ছে আ বিইং টলারেন্ট। ওকে? বিইং টলারেন্ট টা বাংলাতে কিভাবে বলবো? টলারেন্ট মানে সহনশীল। হ্যাঁ? মানে মনে হচ্ছে আমি যে ঠিক বলছি। সবকিছু সহ্য করতে পারে প্রভু। ইয়েস, সহ্য মানে যে করতে পারে। সবকিছু দুঃখ, অপমান, রাগ বা শীত, গ্রীষ্ম সবকিছু যে সহ্য করেও ঠিক থাকে। ইয়েস। তো সহ্য করা। ইয়েস, তিতিক্ষস্ব মানে হচ্ছে সহ্য করা। অর্জুনকে কৃষ্ণ ঠাকুর বলছে, "যখন তুমি এই ভৌতিক সংসারে আছো, সবকিছু সহ্য করতে শিখো।" ওকে? বিকজ চেঞ্জেস গুলো হতেই থাকবে। এখানে কোনো এমন জিনিস নেই যেটা পার্মানেন্ট। ওকে? আমাদের এই শরীরটাও পার্মানেন্ট নেই। আমাদের যে আত্মীয়রা থাকে, সেই রিলেশনস গুলোও পার্মানেন্ট নেই। ওকে? একমাত্র একটাই জিনিস পার্মানেন্ট আছে, সেটা হচ্ছে পরমাত্মা। তো উনাদেরকে মনের মধ্যে রেখে, উনাদেরকে মানে মনের মধ্যে রিয়ালাইজ করে বাকি যে চেঞ্জেস গুলো সবকিছু হচ্ছে সেগুলো যদি আমরা জাস্ট সহ্য করতে যাই, তাহলে কিন্তু এই যোগ সিদ্ধি যেটা আছে সেটা আমরা মানে পেতে পারি। তারপরে হচ্ছে ঠাকুরের প্রেম ভক্তি সেটাও আমরা পেতে পারি অ্যান্ড আল্টিমেটলি আমরা ঠাকুরকেও পেতে পারি। ওকে? ইয়েস। সো অ্যাকচুয়ালি যে যোগাটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগা। ওকে? অষ্টাঙ্গ যোগাটা কি সেটা আমরা দেখব এখন। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের চক্র। অষ্টাঙ্গ মানে হচ্ছে ৮ টে অঙ্গ। ওকে? ৮ লিম্বস। এই অষ্টাঙ্গটা শুরু হয় হচ্ছে যমস থেকে। ওকে? এখানে আমরা দেখতে পারি যমস, তারপরে হয় নিয়মা। নিয়মের পরে আসনা, প্রাণায়ামা, প্রত্যাহার, ধারণা, ধ্যান অ্যান্ড লাস্টে হচ্ছে সমাধি।
এই প্রত্যেকটা জিনিসটা কি সেটা আমরা এখানে দেখব। ইয়ামা মানে হচ্ছে জম, অ্যাবস্টেনিসেন্স মানে এখানে কি লেখা আছে মাতাজি? বিরত থাকা, প্রভু বিরত থাকা। বিরত থাকা। ওকে, ইয়েস। ইয়ামা অ্যাকচুয়ালি এটার ইংলিশটা যখন আমি ক্লাস নিতাম তখন ইয়ামা এই অঙ্গ যেটা আছে অষ্টাঙ্গ যোগের, এখানে এর মানেটা হচ্ছে এক্সটার্নাল ডিসিপ্লিন। ওকে, এক্সটার্নালি আমাদের জীবনে আমাদেরকে ডিসিপ্লিনস গুলো মানে নিয়ে আসা উচিত। ওকে, এন্ড নিয়মগুলো মানে হচ্ছে অনেক নিয়ম কানুন গুলো ফলো করা, মানে শুরু করা উচিত, পালন করা। ইয়েস, নিয়ম পালন করা লেখা আছে এখানে। অনেক ইন্টারনাল নিয়মস। ওকে, সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বোঝাতে চাইস তাহলে ইয়ামা হবে হচ্ছে এক্সটার্নাল ডিসিপ্লিনস, নিয়মা হবে হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিনস। ওকে, এন্ড তারপরে আসে হচ্ছে আসনা। আসনা মানে যোগা পশ্চার্স, মানে এই আসনাগুলো আমরা অনেক দেখেছি, পদ্মাসনা হয়, বীরভদ্রাসনা হয়, এরকম অনেক আসনগুলো আছে যেগুলোর মেডিকেল বেনিফিটসও আছে এন্ড মেন্টাল বেনিফিটসও আছে। ওকে, এন্ড তারপরে আমরা দেখেছিলাম প্রাণায়ামা। প্রাণায়ামা মানে হচ্ছে ব্রিথ কন্ট্রোল, যে আমরা নিঃশ্বাস নিই সেটা বিভিন্ন রকমের প্রাণায়ামগুলো আছে। সেই প্রাণায়ামগুলো আমরা অনেকটা ফ্যামিলিয়ার, বিকজ যোগ গুরুরা অনেক প্রাণায়ামগুলো শেখায়। ওকে, এন্ড ইয়েস, প্রাণায়ামার কিন্তু অনেক মেডিকেল বেনিফিটসও আছে এন্ড ইন্টেলেকচুয়াল বেনিফিটসও আছে। ওকে, এন্ড তারপরে আমরা দেখেছি প্রত্যাহারা। প্রত্যাহারা মানে হচ্ছে উইথড্রল অফ দ্য সেন্সেস, নিজের ইন্দ্রিয়গুলোকে বশে করে নেওয়া। ওকে, তারপরে ধারণা। ধারণা হচ্ছে ধারণ করা। ওকে, ধারণ করাটা কি সেটা আমি বুঝাবো। ধারণ করাটা মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ধরে নেওয়া। ওকে, কনসিয়াসলি। একাগ্রতা। ইয়েস, একাগ্রত। একাগ্রতা। এখানে একাগ্রত লেখা আছে, তাই না মাতাজি? হ্যাঁ হ্যাঁ প্রভু, একাগ্রতা। ইয়েস। তো ধারণার মানেটা হচ্ছে ধরে নেওয়া। ওকে, কি ধরতে হয় সেটা আমরা ধরতে পারি হচ্ছে একটা কোনো ঠাকুরের মন্ত্র ধরতে পারি, বা ঠাকুরের কোনো একটা মানে ছবি ধরতে পারি। ঠাকুরের যে আমরা একটা বিগ্রহ দেখেছি সেই বিগ্রহের মানে প্রতিবিম্ব যেটা হয়, মানে আমরা নিজের মনের মধ্যে সেই ঠাকুরের বিগ্রহটাকে মানে ইমাজিন করতে পারি। আর তারপরে কনসিয়াসলি সেই জিনিসের উপরেই কিন্তু কনস্ট্যান্টলি ফোকাস করা, মানে সে একটা জিনিসকেই ধরে নেওয়া আর তার উপরেই কিন্তু কনসেন্ট্রেট করা। ওকে, তারপরে হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে সাবকনসিয়াসলি সেই জিনিসটা ভাবতে শুরু করে দিই আমরা। ওকে, ধারণাতে কি হয়, আমরা ইচ্ছা করে সেই জিনিসের উপরে ফোকাস করছি। ধ্যানে কি হয়ে যায়, মানুষটা মানে আশেপাশে কি হচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারে না, বাট যে জিনিসটাকে ধরে নিয়েছে তার উপরেই কিন্তু তার কমপ্লিট মেডিটেশন আছে। ওকে, এন্ড লাস্টে হচ্ছে সমাধি। সেটা হচ্ছে কমপ্লিট অবজর্পশন। সমাধিতে কি হয়, আমাদের শরীরের মধ্যে যে পরমাত্মা আছে সেই রিয়েলাইজেশন আমাদের হয়। তারপরে আমাদের শরীরের মধ্যে আত্মাও আছে, সেই রিয়েলাইজেশন গুলো হয়। আমরা এই শরীর নয়, আমরা অ্যাকচুয়ালি আত্মা। এই সব রিয়েলাইজেশন গুলো হয় যখন একটা মানুষ সমাধিতে যায় এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। ওকে, এন্ড ইয়েস, আমরা ফ্যামিলিয়ার আছি শুধু দুটো জিনিসের উপরেই, সেটা হচ্ছে আসন এন্ড প্রাণায়ামা। এই দুটো জিনিসই কেন শেখানো হয়, বিকজ এই দুটো জিনিস শেখানো খুব সহজ। ওকে, বাকি যে জিনিসগুলো আছে ইয়মা নিয়মা, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই সব জিনিসগুলো যদি কেউ যোগ গুরু শেখাতে যায় তাহলে ওনাদের যে ওনাদেরকে যে ফলো করছে সেই ফলোয়ার্স এর নাম্বার গুলো কিন্তু খুব কমে যাবে। ওকে, যেমন হচ্ছে যদি ধরে নিন কেউ একটা যোগ গুরু বলছে যে আপনাকে জীবনে অনেক নিয়মগুলো ফলো করতে হবে। ওকে, অনেক রুলস গুলো ফলো করতে হবে, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ডিসিপ্লিনস গুলো রাখতে হবে। তাহলে কি হবে, মোটামুটি 90% লোকজন ওখানেই কিন্তু ওনাদেরকে ছেড়ে চলে যাবে। ওকে, তো সেই ফলোয়ার্স গুলোকে মেইনটেইন করা, নিজের যে মানে হচ্ছে যে কাজগুলো সেই কাজগুলোকে মেইনটেইন করতে ওনারা শুধুমাত্র ফোকাস করে হচ্ছে আসন এন্ড প্রাণায়ামের উপরে। বাস, শুরু করবে আসন দিয়ে, বলবে যে এরকম 15 মিনিট বসে থাকবেন, ওরকম 15 মিনিট বসে থাকবেন, তারপরে এরকম জোরে জোরে নিঃশ্বাস নেবেন 15 মিনিট। এইটা করলে বিপিটা কমে যায়, এটা করলে থাইরয়েড কমে যায়, এটা সেটা অনেক কিছু বোঝায় এন্ড ওনাদের কাজটা চলতে থাকে। ওকে, এখন প্রশ্নটা উঠবে যে তাহলে কি যোগ মানে যে যোগাটা শেখানো হচ্ছে সেটা কি করা মানে বন্ধ করে দেওয়া উচিত কি? না, বন্ধ করা উচিত নয়, বিকজ ওই সব জিনিসগুলো করে আমাদের শরীরটা সুস্থ থাকছে। ওকে, যোগ এই যে ইয়মা নিয়মা আসন এন্ড প্রাণায়ামা, এই চারটে জিনিসগুলো আছে, এগুলোর
উদ্দেশ্যটাই হচ্ছে নিজের শরীরটাকে সুস্থ রাখা। ওকে, এন্ড ইয়েস, নিজের শরীরটাকে সুস্থ অবশ্যই রাখা উচিত, বাট সেই সুস্থ শরীর রেখে কি করা উচিত সেটা হচ্ছে ভগবানের সেবা করা। ওকে, এটা কিন্তু কেউ শেখায় না। জাস্ট ওনারা বলবে যে জাস্ট ওনারা শিখায় যে নিজের শরীরটাকে সুস্থ রাখুন এন্ড মানে যেটা আপনার ইচ্ছা সেটা করতে থাকুন, বাট সেটা পুরোপুরি কমপ্লিট নলেজ নয়। কমপ্লিট নলেজটা হয় হচ্ছে নিজের শরীরটাকে সুস্থ রাখা এন্ড সেই সুস্থ শরীর দিয়ে হোক মানে এনার্জি দিয়ে ঠাকুরের সেবা করাও কিন্তু উচিত। ওকে, হরে কৃষ্ণ। যোগী যুঞ্জিত সতত্যম আত্মানাম রহসি স্থিতঃ একাকী যত চিত্রাত্মা নিরাশ্রিয় পরিগ্রহঃ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে এই যে এত যোগগুলো দেখলাম আমরা অষ্টাঙ্গ যোগ। সেই অষ্টাঙ্গ যোগের মধ্যে যখন একটা মানুষ জুড়ে যায় বা সেই জিনিসটা কেউ যদি ফলো করতে চায় তাহলে তাকে কি জিনিসগুলো দিয়ে শুরু করতে হয়? ইয়েস, ট্রান্সেন্ডেন্টালি অলওয়েজ এনগেজ হিজ বডি, মানে নিজের শরীর, নিজের মন, এই সবগুলো কিন্তু ঠাকুরের উপরে ফোকাস করা উচিত। প্রথমেই ঠাকুর কিন্তু ভগবান কৃষ্ণ এটাই বলছে যে নিজের মন, নিজের শরীর এই সবগুলো কিন্তু ঠাকুরের কাজে লাগানো উচিত। ওকে, এটাই হয় প্রথম জিনিসটা যেটা যোগাতে নেসেসারি, যোগার রিকোয়ারমেন্টস। ওকে, একান্ত জায়গাতে থাকা উচিত এন্ড হি শুড অলওয়েজ কেয়ারফুলি কন্ট্রোল হিজ মাইন্ড। নিজের মনটাকেও সবসময় কন্ট্রোলে রাখতে হয়। হি শুড বি ফ্রি ফ্রম ডিজায়ার, মানে মনের যে ইচ্ছাগুলো হয় সেই ইচ্ছাগুলো থেকে একটু মুক্ত থাকা উচিত। এন্ড ফিলিং অফ পজেসিভনেস মানে হচ্ছে এই জিনিসটা আমার, ওই যে একটা মানে পজেসিভনেস হয় মানুষের মনের মধ্যে, সেই জিনিসটা থেকেও একটু মুক্ত থাকা উচিত ওরকম একটা মানুষ যে অষ্টাঙ্গ যোগ ফলো করতে চায়। ওকে, হরে কৃষ্ণ। 70 হরে কৃষ্ণ প্রভু। এর হরে আগে এর কৃষ্ণ। পরে আর একটা স্লাইড আছে, দেখুন ওটা আগে হবে, 13 নম্বর। 11 সতেরোর পরে, নম্বরটা ইয়েস এখানে হ্যাঁ নেই। এটা আগে চলে এসেছে প্রভু। হ্যাঁ এইটা হ্যাঁ 13 নম্বর আগে হবে। হ্যাঁ প্রভু, এটা তাহলে 16 13টা। স্লাইড গুলো একটু মিসম্যাচ আছে। হ্যাঁ ওটা একটু হ্যাঁ একটু ওলট পালট হয়ে গেছিল প্রভু। হ্যাঁ মাতাজি এটা পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। সমঙ্কায় শিরগ্রীবম ধারয়ন্নচলং স্থিরো সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশোশ্চ নবকলয়ন। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধপূর্বক প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য হতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে। হরে কৃষ্ণ। না, এখানে ভগবান কৃষ্ণ ধীরে ধীরে বোঝাতে শুরু করেছে যে ধ্যান যোগটা হয় সেই যোগটা মানে কিভাবে প্রসেসটা শুরু করতে হয়। ওকে, নিজের মানে দৃষ্টিটাকে নাকের যে টিপ হয় সেই টিপের উপরে ফোকাস করা উচিত। তারপরে মনের মধ্যে যে অনেক আননেসেসারি ফিলিংস যেগুলো থাকে যেমন হচ্ছে ভয়, এইসব জিনিসগুলো থেকেও মুক্ত থাকতে হয়। ওকে, তারপরে এইটা আসবে, তাই না মাতাজি? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, হ্যাঁ প্রভু। হ্যাঁ মাতাজি, হ্যাঁ প্রভু। 17, হ্যাঁ মাতাজি বলুন। হ্যাঁ হরে কৃষ্ণ। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যুক্ত ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। এখানে আমরা দেখেছি
এখানে এই শ্লোকটা বোঝালো ইয়মা, তারপরে এটা হচ্ছে নিয়মা। নিয়মা মানে হচ্ছে আমরা দেখেছিলাম ডিসিপ্লিন, নিয়মে থাকা উচিত। নিয়মে কিভাবে থাকতে হয় ভগবান কৃষ্ণ এখানে বলছে যে কোন সময় ঘুমাচ্ছে, কোন সময় উঠছে, কতটা খাচ্ছে, এই সব অ্যাক্টিভিটিস গুলো হয় সেই সবগুলোর উপর একটা নিয়ম, মানে এই সব জিনিসগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত তার। ওকে, বিকজ এক্সটার্নাল ডিসিপ্লিনস এন্ড ইন্টারনাল ডিসিপ্লিন যখন হবে তখনই কিন্তু সেই মানুষটা নিজের মনটাকেও কন্ট্রোল করতে শুরু করে দেবে। ওকে, এই কৃষ্ণ। এটা কি বাংলাটা পড়ে দেবো প্রভু? হ্যাঁ, আপনি বাংলাটা বলে হ্যাঁ, দিন। একজনকে শরীর, ঘাড় ও মাথা সোজা রেখে রেখে ধরে, আচ্ছা এটা এটা হয়ে গেল প্রভু, যেটার বাংলাটা আমরা পড়লাম ওটারই এখানে আরেকবার লেখা আছে। ওকে, ইয়েস, এটা 30 অ্যাকচুয়ালি হচ্ছে নম্বর, হরে হ্যাঁ কৃষ্ণ। 30 নম্বর শ্লোকার এটা। এটা বেঙ্গলিটা তাই না মাতাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ প্রভু, ওকে, তাহলে এটা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ইন্ডিয়াস এর মাঝখানে আরো অনেক শ্লোকাগুলো আছে, যে সব শ্লোকাগুলো আমরা পড়বো না, বাট আমি বুঝিয়ে দেব। আহ ঠাকুর ভগবান কৃষ্ণ বুঝাবেন যে এই যে যোগা প্র্যাকটিস, যেটা এত দূর অব্দি বলা হলো, যে অষ্টাঙ্গ যোগা হয়, যমস, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এইসব জিনিসগুলো হয়, এগুলো কিভাবে মানে প্রসেসটা কি, এগুলো সব ফলো করার বা কিভাবে এগুলো আমরা অ্যাচিভ করতে পারি। ওকে, ভগবান কৃষ্ণ বললেন যে প্রথমে একটা এমন জায়গাতে যেতে হয় যেটা হচ্ছে একটা ভালো জায়গা, তারপরে একটা শান্ত জায়গা। ওকে, ওরকম একটা জায়গাতে যেতে হয়। তারপরে একটা এমন বসার জায়গা খুঁজতে হয় যেটা খুব উঁচু হবে না, খুব নিচু হবে না। তারপরে কি করতে হয়, সেই জায়গাতে মৃগ ছাল দিতে হয়। মৃগ ছাল মানে হচ্ছে যে হিরণ হয়, হিরণের যে স্কিন হয়। হরে কৃষ্ণ জি। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ, বাঘ ছাল বা মানে পশুর ছাল আর কি, যেটাকে বলে চামড়া। হ্যাঁ, না, কৃষ্ণ ঠাকুর এখানে এক্স্যাক্টলি স্পেসিফাই করেছে হিরণের ছাল। ওকে, যে হিরণ হয়, ছোট হিরণ, বলেছেন যে সেই হিরণের ছালটা ওখানে দিতে হয়। আহ, তার উপরে কুশ গ্রাস দিতে হয়, কুশ ঘাস দিতে হয়। ওকে, তার উপরে একটা নরম কাপড় দিতে হয়, সেই কাপড়ের উপরে একদম সোজা হয়ে বসতে হয়। নিজের দৃষ্টিটাকে নাকের যে টিপ হয়, ওকে, এই নাকের যে আগের পোর্শনটা, সেটার উপরে ফোকাস করতে হয়। তারপরে মনটাকে কন্ট্রোল করতে হয়, নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার জন্য মানে ধ্যানে বসে যেতে হয়। ওকে, আর ধ্যানে মানে এরকম নয় যে আধ ঘন্টা বসলাম বা 15 মিনিট বসলাম। যে ভগবান কৃষ্ণ বলছে সেটা হচ্ছে অনেক অনেক দিন ধরে সেই ধ্যানে বসতে হয়। তখন কিন্তু এই অষ্টাঙ্গ যোগ যেটা আছে এর মাধ্যমে কিন্তু আমরা মনটাকে জয় করতে পারি। ওকে, তো ইয়েস, এখন প্রশ্নটা উঠে হচ্ছে, আর ইউ উইলিং টু গিভ দিস যোগা সিস্টেম এ ট্রাই? কে মানে এইরকম একটা যোগা করতে মানে রাজি, বা কে এই যোগাটা করতে চায়? ওকে, কেউ যদি করতেও চায় এখন কিন্তু এটা করা মুশকিল। ওকে, এটা মানে নেক্সট টু ইম্পসিবল আমরা বলতে পারি। কেন সেটা ইম্পসিবল? বিকজ ধরে নিন আপনি মানে গৃহস্থে আছেন, ওকে, আপনার একটা বাড়ি আছে, সব মানে অনেক ডিউটিস গুলো আছে, তাহলে আপনি একান্ত জায়গাতে যাবে কখন? ওকে, গেলেও কিন্তু কি হবে, কিছুক্ষণের মধ্যে আবার বাড়িতে ফিরতে হবে। তাহলে অনেক অনেক দিন ধরে ওখানে কিভাবে বসে ধ্যান করতে পারবেন আপনি? আর ওখানে যদি আপনি বসে যান তাহলে খাওয়া দাওয়া কি হবে, অনেক আনকমফোর্টেবলনেসও হতে পারে ওখানে। এইসব অনেক প্রবলেমস গুলো আছে কলিযুগে এই ধ্যান যোগ করার মধ্যে। ওকে, এই এই যে চ্যাপ্টারটা আছে ধ্যান যোগ, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর এখানে অর্জুনকে বললেন এইটা বোঝানোর জন্য যে কলিযুগে কিন্তু এইসব জিনিসগুলোর পিছনে নিজের সময়টা দিতে নেই। ওকে, ভগবত গীতাতে কৃষ্ণ ঠাকুর অনেক কথাগুলো বলেছে যেগুলো করা উচিত, বাট এই এই যে পার্টটা ছিল অষ্টাঙ্গ যোগের, সেই পার্টটা কৃষ্ণ ঠাকুর এই জন্য বলেছে কি করা উচিত নয়, বা কোন জিনিসের পিছনে সময় দেওয়া উচিত নয়। ওকে, এইটা মাত্র উদ্দেশ্য ছিল ভগবান কৃষ্ণের এই অষ্টাঙ্গ যোগার যে পুরো অ্যাকচুয়াল প্রসেসটা আছে সেটা বোঝানোর জন্য। ওকে, এন্ড এখানে আমরা দেখতে পারি অনেক এক্সাম্পলস আছে। অর্জুন, আমরা জানি যখন উনি ছোট্টবেলায় ছিলেন তখন একটা পাখির চোখের মধ্যে একটা তীর দিয়ে মানে উনি তীর মারতে পারলেন অনেক দূরে দাঁড়িয়ে। ওকে, ওনার ফোকাসটা এত বেশি ছিল। তারপরে জলের মধ্যে একটা মাছের রিফ্লেকশনটা দেখে সেই জলের মানে মাছের চোখের মধ্যেও কিন্তু উনি তীর মেরেছিলেন। ওকে, এন্ড উনাকে যখন বনবাসে থাকতে হলো তখনও কিন্তু উনি
মানে অস্থির হননি, উনি খুব ভালোভাবে ওখানে থেকেছিলেন, যে মানে জঙ্গলে থাকলে বা মহলে থাকলে ওনার মনটা কিন্তু সবসময় ঠাকুরের প্রতি ফিক্সড ছিল। ওকে, এইসব জিনিসগুলো অর্জুনের ব্যাপারে কেন বলা হচ্ছে এখানে, বিকজ এইসব কোয়ালিটিস আমরা অর্জুনের মধ্যে দেখে বুঝতে পারি যে অর্জুন হলেন একটা এমন মানুষ যেনার জন্য এই অষ্টাঙ্গ যোগ প্রসেসটা ফলো করা খুব একটা মুশকিল ছিল না। ওকে, চাইলে উনি অবশ্যই সেই জিনিসটা করতে পারতেন, বাট আমরা দেখবো আগে অর্জুন কি বলছে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ রুমা মাতাজি, আচ্ছা আমি পড়ে দিচ্ছি রুমা মাতাজি, বলে হ্যাঁ নিন। পড়বো আমি। ও হ্যাঁ হ্যাঁ পড়ুন মাতাজি। আমি আপনার জন্য ওয়েট করছিলাম। ঠিক আছে মাতাজি, পড়ছি। হরে কৃষ্ণ। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাধি বলবদ্ধিরম তস্য অহম নিগ্রহম মনোব্রায়ঃ ইব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তো আগের স্লাইডে আমরা দেখেছিলাম অর্জুনের মধ্যে এমন অনেক কোয়ালিটিস গুলো ছিল যেগুলোর জন্য উনি কিন্তু মনটাকে মানে খুব ভালোভাবে বা খুব সহজে জয় করতে পারতেন। ওকে, অষ্টাঙ্গ যোগ যে পদ্ধতিটা আছে, পুরো প্রসেসটা আছে, সেই পুরো প্রসেসটাও কিন্তু অর্জুন মানে খুব ভালোভাবে ইজিলি ফলো করতে পারতেন। বাট অর্জুন এখানে কি বলছেন, অর্জুন বলছেন যে মনটা হচ্ছে খুবই চঞ্চল, খুবই মানে হাটিলা। ওকে, হাটিলা মানে হচ্ছে খুব জেদি। ওকে, অ্যান্ড এই মনটাকে মানে কন্ট্রোল করা বা মনের উপরে জয় পাওয়ার চাইতে আমি মানে বায়ুকে একবার হয়তো কন্ট্রোল করতে পারবো হে ঠাকুর, এটা অর্জুন বলছে। অর্জুন এই কথাগুলো কেন বলছে, আমরা জানি অর্জুনটা হলেন একটা পরম ধনুর্ধর, ওনাকে বলা হয়। ওকে, তারপরেও অর্জুন এই কথাগুলো কৃষ্ণ ঠাকুরের সামনে কেন রাখছে? এই কথাগুলো ভগবান কৃষ্ণের সামনে অর্জুন রাখছে বিকজ অর্জুন ওখানে রিপ্রেজেন্ট করছে যত কলিযুগের জীবগুলো আছে ওনাদেরকে। ওকে, কলিযুগের জীবের পরিস্থিতিটা কিন্তু এমনই হয়, এখানে আমরা দেখতে পারি এই একটা মানুষ এর মাথার ভেতর থেকে একটা মাঙ্কি বেরোচ্ছে। ওকে, বিকজ মনটাও কিন্তু সবসময় এরকমই হয়, অত্যন্ত চঞ্চল। এখানে লেখা আছে চঞ্চলম হি মনঃ কৃষ্ণা। অর্জুন বলছে এই মনটা কিন্তু খুব বেশি চঞ্চল, এক এক সময় এখানে আছে, এক সময় ওখানে চলে যাবে। মনটা মানে এমন যে এক সময় ইন্ডিয়াতে আছে, জাস্ট নেক্সট সেকেন্ড অন্য একটা কান্ট্রিতেও চলে যেতে পারে, এতটাও কিন্তু অস্থির মনটা। ওকে, তো অর্জুন এটাই বলছে যে বায়ু যেটা আছে সেটাকে আমি হয়তো কন্ট্রোল করার জন্য ভাবতে পারি, বাট মনটাকে কন্ট্রোল করা কিন্তু আমি ভাবতেও পারি না হে কৃষ্ণ ঠাকুর। ওকে, ইয়েস, এখানে আমি বললাম অর্জুন রিপ্রেজেন্ট করছে হচ্ছে কলিযুগের যত জীবগুলো আছে ওনাদেরকে ভগবান কৃষ্ণের সামনে। ওকে, কেন রিপ্রেজেন্ট করছে, বিকজ আমরা আগেও দেখেছিলাম ভগবত গীতাটা হচ্ছে ভগবান কৃষ্ণ বলেছিলেন কলিযুগের যে জীবগুলো আছে ওনাদের উদ্ধারের জন্য। ওকে, এটা একরকম আমরা বলতে পারি এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে একটা ইন্টারভিউর মতো। ওকে, টিভিতে আমরা অনেক ইন্টারভিউ গুলো দেখি, এক মানুষ হয় যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে আর একটা মানুষ প্রশ্নের উত্তরগুলো দেয়। ওকে, বাট যে উত্তরগুলো দিচ্ছে সেই উত্তর কিন্তু যে ইন্টারভিউ নিচ্ছে ওর জন্য নয়। ওকে, সেই উত্তরগুলো হচ্ছে বাকি লোকজন যারা টিভি দেখছে তাদের জন্য। ওকে, তো সেম হিসাবে এখানে ভগবান কৃষ্ণের ইন্টারভিউ নিচ্ছে অর্জুন। ওকে, এন্ড অর্জুন যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো ডাইরেক্টলি অর্জুনের জন্য, যে অ্যান্সার গুলো, যে উত্তরগুলো ভগবান কৃষ্ণ দিচ্ছে সেটা হচ্ছে অর্জুনের জন্য নয়। ওকে, সেগুলো হচ্ছে আমাদের জন্য। এটা সবসময় যখন আমরা ভগবদ্গীতা পড়ি এই কথাগুলো মনে রাখা উচিত আমাদের। ওকে, যেমন সেটার বেস্ট এক্সাম্পল এই শ্লোকাটাও কিন্তু এখানে, যে অর্জুন বলছে মনটা হচ্ছে এমন এত চঞ্চল হে ভগবান কৃষ্ণ। অ্যাকচুয়ালি অর্জুনের মনটা কিন্তু চঞ্চল নয়, ওনার মনটা ওনার পরিপূর্ণভাবে কন্ট্রোলে আছে। ওকে, অ্যান্ড ইয়েস, এটাও আমরা দেখেছি প্রথম অধ্যায়তে অর্জুন হলেন মানে ওনার মনটা ভেঙে পড়েছিল। সেটাও কেন ভেঙে পড়েছিল, সেটা হলো হচ্ছে যোগ মায়ার জন্য। ওকে, সেটা কৃষ্ণের জন্যই কিন্তু হলো। ওকে, কৃষ্ণ ঠাকুরই কিন্তু নিজের যোগ মায়ার প্রভাবটা অর্জুনের মনের উপরে রেখেছিলেন, তার জন্যই কিন্তু ওনার মনটা ভেঙে পড়েছিল, না হলে কিন্তু এই পরিস্থিতিটা আসতো না। ওকে,
ইয়েস, এখানে আমরা দেখতে পারি ইজ মাইন্ড আ ফ্রেন্ড অর এন এনিমি, মনটা হচ্ছে একটা শত্রু বা বন্ধু। মনটা যদি শত্রু হয়, মনের এক্সাম্পল আমরা আরেকটা মানে এর কোরিলেশনে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ইন্ধন। ওকে, ইন্ধন হচ্ছে ফিউল, মানে পেট্রোল আমরা বলতে পারি। পেট্রোল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? পেট্রোল দিয়ে আমরা যে ফ্লাইটটা হয়, আমরা জানি ফ্লাইটটাও খুব মানে হাই কোয়ালিটি পেট্রোল দিয়ে চলে। তো সেই ফ্লাইটের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারি খুব তাড়াতাড়ি। ওকে? অ্যান্ড ইন্ধন যেটা হয় ফিউল, তার সাহায্যে কিন্তু তার সাহায্য নিয়ে অনেক স্যাটেলাইটস গুলো কিন্তু স্পেসেও পাঠানো হয়। ওকে? সেই সেম ইন্ধনটা যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ না করি, তাহলে কি হবে? সবকিছু পুড়েও যেতে পারে। ওকে? অনেকবার আমরা দেখি যে কোনো একটা পেট্রোল পাম্পে কিছু মানে ঠিকঠাকভাবে মেইনটেইন করা হয়নি। তার জন্য কিন্তু অনেক কিছু মানে আ প্রবলেম ঘটে গেল ওখানে। ওকে? তো মনটাও কিন্তু সেম ওরকমই। ঠিকঠাক যদি আমরা মনটাকে ইউজ করি, তাহলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। ঠিকঠাকভাবে না ইউজ করলে কিন্তু মন সবকিছু শেষও করতে পারে। ওকে? এইজন্য যেখানে মন নিয়ে যাচ্ছে, সেখানে যাওয়া উচিত নয়। যেখানে যাওয়া ঠিক, সেখানে মনকে নিয়ে যেতে হয়। ওকে? ইয়েস, এখানে আমরা দেখব হচ্ছে ল্যাডার। এখানে সবথেকে নিচে আছে কর্মযোগ, তারপরে জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ। ওকে? এই যত যোগগুলো নিচে আছে, এই সব যোগগুলো কিন্তু আমাদেরকে নিয়ে যায় ভক্তি যোগের দিকে। ওকে? এখানে লেখা আছে all other yogas are progressing towards destination of bhakti yoga. So ultimately আমাদের কি করা উচিত? ওকে? যে কোনো যুগে আমরা থাকি না কেন, ভক্তি যোগ করাই কিন্তু একটা মানুষের মেইন উদ্দেশ্য থাকা উচিত। ওকে? কিছু যোগগুলো মানে কিছু যুগগুলো আছে। যেমন আমরা জানি সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এমন এইসব যুগগুলো আছে। এইসব যুগে কি হয়? আ এই বিভিন্ন রকমের আ যোগগুলো করে মানুষ ভক্তি যোগের পথে এগোতে থাকে। বাট কলিযুগে একটা ভালো জিনিস কি? আমরা ডাইরেক্টলি ভক্তি যোগ করতে পারি। এই বাকি সব জিনিসগুলো আমরা যদি নাও করতে পারি, নাও বুঝতে পারি, নাও মনে রাখতে পারি, তাহলেও কিন্তু কোনো আপত্তি নেই। এইজন্য কিন্তু কলিযুগে মানে যে আ সবথেকে পাওয়ারফুল মন্ত্র আছে, সেই মন্ত্রটাও কিন্তু ঠাকুর খুব সিম্পল রেখেছে। বিকজ যার বুদ্ধি সবথেকে কম, সেও কিন্তু এই মন্ত্রটা মনে রাখতে পারবে। ওকে? সেটা হচ্ছে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মন্ত্রটা এত সহজ ভগবান রেখেছে কলিযুগের জন্য। ওকে? বাকি সব যুগগুলো আছে, যেমন সত্যযুগ আছে, সেখানে কি করতে হয়? ১০,০০০, ২০,০০০ বছর ঠাকুরের ধ্যান করতে হয়, ঠাকুরের প্রার্থনা করতে হয়, তখন কিন্তু ঠাকুর প্রসন্ন হন। ওকে? এরকম বিভিন্ন যুগে কিন্তু আরো অনেক কঠিন প্রসেস আছে। বাট কলিযুগে একটা ব্যাপার কি? কলিযুগে সবথেকে সহজ আ রাস্তাটা আছে ঠাকুরকে প্রসন্ন করার জন্য। সেটা হচ্ছে যদি আমরা শুধুমাত্র এই মহামন্ত্রের জাপটা করতে থাকি। ওকে? সো এই সুযোগটা আমরা পেয়েছি কলিযুগে থেকে। বাকি সব যুগে কিন্তু এই সুযোগটা থাকে না। বাট এখানে কলিযুগে এই সুযোগটা আছে। এই সুযোগটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এটাকে আমাদের লাভে লাগানো উচিত। ওকে? এইজন্য বলা হয় যে সবসময় ঠাকুরের কিছু না কিছু একটা ব্যাপারে ইনভলভ থাকা উচিত। ওকে? যখন ফ্রি সময় থাকে তখন চ্যান্টিং করা উচিত, জপ করা উচিত ঠাকুরের নামের। এখানে দেখতে পারি আমরা সতযুগাতে মেডিটেশন আছে। আ আমি জাস্ট এক্সপ্লেইন করেছিলাম। তারপরে ত্রেতা যুগাতে কি আছে? বিভিন্ন রকমের আ স্যাক্রিফাইসেস আছে। অনেক বড় মানে বলি দিতে হয়, যজ্ঞ করতে হয়। এখানে আমরা দেখতে পারি একটা বিশাল আগুন জ্বলছে and এখানে যজ্ঞ করা হচ্ছে। অ্যান্ড দ্বাপর যুগে কি করতে হয়? বিশাল ভব্য মন্দিরে ঠাকুরের সেবা করা হয়। বাট কলিযুগে কি করতে হয়? কলিযুগে শুধুমাত্র ঠাকুর নামের জপ করতে হয়, সংকীর্তন যজ্ঞ করতে হয়। ওকে? এইজন্য চৈতন্য মহাপ্রভু এই যজ্ঞের নামটাই দিয়েছিলেন হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। নাম নিতে হয়, সংকীর্তন করতে হয়, তাহলেই কিন্তু আমরা যজ্ঞটা করে নিলাম। ওকে? শাস্ত্রে এরকমও লেখা আছে যে এখানে আমরা দেখতে পারি বিশাল আগুন জ্বলছে। এখানে বড় একটা যজ্ঞ করা হচ্ছে। ওকে? যেমন ধরে নিন অশ্বমেধ যজ্ঞ। শাস্ত্রে মানে মেনশন করা আছে যে অশ্বমেধ যজ্ঞ যেটা আছে, কলিযুগে যদি আমরা শুধুমাত্র চ্যান্টিং করি, ভগবানের নামের জপ যদি করি, তাহলে আমরা কিন্তু সেম ফলটা পেতে পারি। যে একটা অশ্বমেধ যজ্ঞ করার ফল যেটা হয়, সেই সেম ফলটা আমরা পেতে পারি
জাস্ট নাম জপ করে, ওকে, সংকীর্তন করে। তো এটা এখন আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা এই লিফটটা নেব, না হলে আমরা এই সিঁড়িগুলো নেব। ওকে, সিঁড়িগুলো হচ্ছে প্রথমে জ্ঞান যোগ, তারপরে অষ্টাঙ্গ যোগ, তারপরে কর্মযোগ, এইসব জিনিসগুলোর মাধ্যমে আমরা ভক্তি যোগের পথে এগোবো, নাকি আমরা ডাইরেক্টলি লিফট নিয়ে ভক্তি যোগটা ডাইরেক্টলিও স্টার্ট করতে পারি। ওকে, বিকজ এই সুযোগটা কলিযুগে আছে, আমরা দেখেছি। ওকে, ইয়েস, এ কন্ট্রোলড মাইন্ড, যে যার মনটা নিয়ন্ত্রণে আছে, সেটা কিন্তু সব প্রবলেমের সলিউশন গুলো দিতে পারে। ওকে, yes, methods of controlling the mind, physical methods আছে, mental methods আছে, and spiritual methods আছে। physical methods হচ্ছে যেগুলো মানে যেমন যোগা গুলো আমরা দেখেছিলাম, অষ্টাঙ্গ যোগের মধ্যে দুটো পার্টস আমরা দেখেছিলাম, আসন এন্ড প্রাণায়ামা। সেগুলো কিন্তু একটু সাহায্য করে মনটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, এন্ড ফিজিক্যাল মেথডস এর মধ্যে আরো পরে হচ্ছে ফিজিক্যালি ঠাকুরের নাম নেওয়া, তারপরে ইয়েস, সেটা ফিজিক্যালি এন্ড স্পিরিচুয়াল বোথ মানে মিক্স আপ হয়ে যায়। ওকে, ফিজিক্যালি মানে যে জিনিসগুলো ঠিক, সেই জিনিসগুলোর উপরে কিন্তু নিজের বুদ্ধিটা লাগানো উচিত। তার ফলে কি হবে, মনটা নিজে থেকেই কন্ট্রোলে চলে আসে। ওকে, এন্ড মেন্টাল মেথডস হচ্ছে মেডিটেশন করা। মেডিটেশন ও যোগের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে মেন্টাল প্রসেস এন্ড স্পিরিচুয়াল প্রসেসেস। ইয়েস, স্পিরিচুয়াল প্রসেসের মধ্যে আমি বলতে পারি সেটা হচ্ছে একমাত্র নামের ঠাকুরের নাম জপ করা। ওকে, একটা শান্ত জায়গাতে বসে খুব ভালোভাবে ঠাকুরের নাম যদি আমরা নিই, সেটা কিন্তু মনের উপরে অনেক ভালো এফেক্ট দেখায়। ওকে, ইয়েস, এন্ড জব করার সময় এটা বলা হয় যে জবটা আমাদেরকে একটু জোরে করতে হয়। মানে এমন করতে হয় যে আমাদের মুখ থেকে যে মহামন্ত্রটা বেরোচ্ছে সেটা আমাদের কান অব্দি পৌঁছা উচিত। ওকে, একদম খুব শান্তভাবেও করতে নেই, এন্ড খুব জোরেও করা উচিত নয়। খুব জোরে করলে আশেপাশের লোকজন হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। সেই জন্য একটু মানে জোরে করা উচিত, যেহেতু মানে আমাদের মুখ থেকে মহামন্ত্রটা বেরিয়ে আমাদের কান অব্দি পৌঁছচ্ছে। ওকে, ইয়েস, মন্ত্রা মেডিটেশন। তো মন্ত্রা মানেটা কি? মন্ত্রা হচ্ছে এই ওয়ার্ডটা ২ ওয়ার্ড দিয়ে তৈরি। ওকে, মন এন্ড ত্রা। ত্রা মানে হচ্ছে যেটা মানে সাহায্য করে বেরোনোর জন্য। ওকে, এন্ড মনটা হচ্ছে মন, আমরা জানি। মন্ত্রা মানে হচ্ছে যে মনটাকে মানে কন্ট্রোলে রাখতে সাহায্য করে বা মনটাকে ডেলিভার করে। ডেলিভার হচ্ছে সাহায্য করে এই মায়াবী জগৎ থেকে বেরোনোর জন্য। তো আমাদের মনটাও কিন্তু এই মায়াবী জগতে অনেকটা বসে আছে। তো ওই মনটাকে ওখান থেকে বের করার জন্য এই মন্ত্রটা সাহায্যে লাগে। এন্ড মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মন্ত্রটা আমরা জপও করতে পারি, এই মন্ত্রটা আমরা সংকীর্তনও করতে পারি। এন্ড ইয়েস, এখানে আমরা দেখতে পারবো স্ক্রিপচুয়াল রেফারেন্সেস, অনেক শাস্ত্রে কোথায় কোথায় লেখা আছে এই মহামন্ত্রের ব্যাপারে। ইয়েস, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। এটা কি বাংলাটা পড়ে? ইয়েস মাতাজি। কলিযুগে মানুষের কেবল পরম ব্যক্তিত্ব ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। ইয়েস, লেখা আছে। এটা হচ্ছে নারায়ণের হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ইয়েস, নারায়ণ সংহিতাতে লেখা আছে। সেখানে বলা হচ্ছে কলিযুগের যে জীবগুলো আছে তাদের সব থেকে মানে উচিত কাজ হচ্ছে শুধুমাত্র ভগবানের নাম জপ করা। ওকে, সমস্ত বৈদিক সাহিত্য অনুসন্ধান করার পরে এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপের চেয়ে মহৎ ধর্মের পদ্ধতি আর খুঁজে পাওয়া যায়নি। কালিশান্তরা উপনিষদ। ইয়েস, হরে কৃষ্ণ। এটা লেখা আছে কলিসন্তারণ উপনিষদে। যেখানে বলা হচ্ছে যত শাস্ত্রগুলো আছে, যত উপনিষদ বেদ গুলো আছে, সবগুলো কিন্তু রেফার করার পরে, সব পড়ার পরে এটাই মনে হচ্ছে যে মহামন্ত্রের জপ করাই কিন্তু সব থেকে লাভদায়ক একটা মানুষের জন্য। সেটা হচ্ছে হরের নাম হরের নামেই বা কেবলম কলৌ নাস্তে গতির অন্যথা। এটা আমরা আগেও দেখেছি, বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে এটা। হরে কৃষ্ণ মাতাজি।
হ্যাঁ, এই ঝগড়া বিবাদের যুগে ভণ্ডামি থেকে মুক্তির একমাত্র উপায় হলো প্রভুর পবিত্র নাম জপ। এছাড়া আর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। Yes, হরে কৃষ্ণ। জন্য ভগবানের নাম জপ করা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হয় আমাদেরকে। আমার প্রিয় রাজা যদিও কলিযুগে দোষে পূর্ণ, তবুও এই যুগে একটি ভালো গুণ রয়েছে, তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কেউ বস্তুগত বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং অতীন্দ্রিয় রাজ্যে উন্নীত হতে পারে। শ্রীমদ্ ভাগবতম। সেটা হচ্ছে রেফারেন্স নেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতম থেকে। এই কথাগুলো বলছে হচ্ছে সুখদেব মুনিজি। কাকে বলছে? রাজা পরীক্ষিতকে বলছে। রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে কলিযুগে অনেক কিছু খারাপ, বাট একটা জিনিস ভালো, সেটা হচ্ছে শুধুমাত্র ভগবানের নাম নিলে কিন্তু একটা মানুষ এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। আমি ত্যাগের পবিত্র নাম জপ করছি। ভগবদ গীতা 10.25। Yes. যজ্ঞেন জপো যজ্ঞস্মি, যেটা হচ্ছে সব যজ্ঞগুলো আছে সেই সব যজ্ঞে কিন্তু ভগবান নাম জপ যেটা হয় সেটা হচ্ছে সব থেকে খুব ভালো। ওকে, আচ্ছা। হে ভগবান, হে পরমেশ্বর ভগবান, আপনার পবিত্র নামেই জীবের জন্য সমস্ত সৌভাগ্য রয়েছে এবং সেই জন্য আপনার অনেক নাম আছে, যেমন কৃষ্ণ এবং গোবিন্দ। আপনি আপনার সমস্ত ক্ষমতা এই সব নামে বিনিয়োগ করেছেন এবং তাদের মনে রাখার জন্য কোনো কঠিন এবং দ্রুত নিয়ম নেই। শিক্ষাষ্টকম শ্লোক 2। ইয়েস, এটা শিক্ষাষ্টকম থেকে নেওয়া হয়েছে। শিক্ষাষ্টকম গুলো হচ্ছে 8টে শ্লোক, যেটা চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন কলিযুগের লোকজনদের জন্য। ওকে, কোনো একটা ক্লাসে আমরা সেটাও পড়বো। এখানে লেখা হচ্ছে এখানে ভগবান কৃষ্ণের যে নামগুলো আছে সেই নামের মহিমাগুলো এখানে বোঝানো হচ্ছে। এখানে লেখা আছে যে আপনার যে নামটা আছে, আপনাদের পরিপূর্ণ শক্তিগুলো কিন্তু সেই নামে আছে। ওকে, যে এই জন্য আমি আগেও বলেছিলাম ভগবান অবতার নেয় অনেক রূপে। একটা হয় গ্রন্থের রূপে, একটা হয় বিগ্রহের রূপে, আরেকটা হয় হচ্ছে নাম রূপে। ওকে, তো যতবার আমরা হরে কৃষ্ণ বা কৃষ্ণ ঠাকুরের নাম নিই, ততবার কিন্তু ভগবান অবতার নেয় শব্দ রূপে। ওকে, এই জন্য কিন্তু কোনোদিন এটা মানে ভাবা উচিত নয় যে এই শুধুমাত্র আমরা নামই তো নিচ্ছি, এতে কি মানে এমন বড়। এটা মানে ঠাকুরের যত শক্তি আছে বা যত ক্যাপাসিটি আছে, এই নামটাও কিন্তু ঠাকুরের মতোই। ওকে, এটা কোনো ডিফারেন্স নেই। ইয়েস, চ্যান্টিং করার সময় কি করা উচিত এন্ড কি করা উচিত নয় সেটা একটু আমরা এখানে দেখবো। সেটা হচ্ছে চ্যান্ট দ্য পঞ্চতত্ত্ব মন্ত্রা, যেটা আমরা জানি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা আমাদেরকে বলতে হয় কৃষ্ণ স্টার্টিং অফ দ্য চ্যান্টিং। যেটা মানে বড় একটা বিড হয় জপমালার, সেই বড় বিডের উপরে কিন্তু এই পঞ্চতত্ত্ব মন্ত্র আমাদের বলা উচিত। এখানে দেখতে প্রভু, পারেন। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ মাতাজি। বলছিলাম প্রভু, আপনি যদি একবার মানে আপনার চ্যান্টিং বিটস যদি হাতের কাছে থাকে, ওটাতে নিয়ে একবার দেখিয়ে দিলে তাহলে আর কি সবাই ডেভোটিদের মনে হয় সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আমি নিয়ে আসবো মাতাজি। হরে কৃষ্ণ। এটা এরকম হয় হচ্ছে চ্যান্টিং ব্যাগ, এই ব্যাগের মধ্যে মালাটা আছে। এটা আমরা দেখতে পারি। এই মালাটা শুরু হয় হচ্ছে এখান থেকে। এটা একটা যে বিড আছে, এটাকে কৃষ্ণ মনকাও বলা হয়। ওকে, যেখান থেকে এইটা একটু সাইডে থাকে এই মনকাটা, আর এটাকে কৃষ্ণ মনকা বা গুরু বিডও বলা হয়। তো এই যে বিড আছে, এই বিডের উপরে কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করা উচিত। ওকে, এখান থেকে আমাদেরকে বলতে হয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দা। তারপরে মালাটাকে নিজের দিকে টানতে হয়, অন্য দিকে টানতে নেই। ওকে, দূরে টানতে নেই, মালাটাকে নিজের দিকে টেনে এরকম, তারপরে ধীরে ধীরে মহামন্ত্রের জপটা আমাদেরকে করতে হয়। ওকে, এরকম করে
যদি আমরা পুরো একটা মালা কমপ্লিট করে দিই 108 টাইমস, সেটা হয়ে যায় এক মালা। ওকে, এরকম প্রভুপাদজি বলেছেন 16 মালা করতে প্রতিদিন। এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওকে, যাদের মানে মহামন্ত্র যাদের মনে নেই বা যারা চায়, তারা এই স্ক্রিনের একটা স্ক্রিনশটও নিয়ে নিজের কাছে রাখতে পারে। প্রথম 2-3 বার দেখে এই মন্ত্রটা বললে কিন্তু ওইটা আরামসে মনে থেকে যাবে। ওকে, হরে কৃষ্ণ। ইয়েস, এটা হচ্ছে চ্যান্ট অডিবলি, তার মানে একটু জোরে চ্যান্ট করতে হয়, যার ফলে মন্ত্রটা আমাদের মুখ থেকে কান অব্দি পৌঁছায়। ওকে, আমরা নিজে সেই মন্ত্রটা শুনতে পারি, এতটুকু জোরে চ্যান্ট করতে হয়। ইয়েস, এন্ড তারপরে এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে প্রনাউন্স ইচ নেম ডিস্টিংক্টলি। ওকে, যত নামগুলো আছে মহামন্ত্রে, সেসব নামগুলো কিন্তু পরিষ্কার ভাবে জপ করা উচিত। ওকে, অনেক লোকজন কি করে, খুব মানে সময় থাকে না বা মানে অন্য কোথাও একটা যেতে হচ্ছে, অন্য কোনো কাজ আছে, তার ফলে কি করে খুব জোরে জোরে চ্যান্টিং করে, এমন ভাবে চ্যান্ট করবে যে কি বলছে সেটা নিজেও বুঝতে পারে না, আশেপাশের লোকজনও বুঝতে পারে না। ওরকম কিন্তু চ্যান্টিং করা উচিত নয়। ওকে, চ্যান্টিং এর মধ্যে কোয়ালিটি থাকা উচিত। ওকে, কোয়ান্টিটিটা পরে আসবে, বাট প্রথমে আমাদেরকে ফোকাস করতে হয় কোয়ালিটির উপরে। ওকে, যেমন কোনো একটা জিনিস আমরা যদি কিনতে যাই, ধরে নিন একটা লো কোয়ালিটির জিনিস 10টা পাওয়া যাচ্ছে, সেম দামে ভালো কোয়ালিটির জিনিস 2টো পাওয়া যাচ্ছে, আমরা কি করব, 2টো জিনিস কিনবো সেম দাম দিয়ে, এবার যেটা ভালো কোয়ালিটি। এই জন্য ধরে নিন আপনারা 2টো মালা করছেন, ঠিক আছে, বাট সেটা খুব ভালোভাবে করতে হয়, পরিষ্কারভাবে ঠাকুরের নামগুলো নিতে হয়। ওকে, জাস্ট মানে 16 মালা করতে হবে, সেই জন্য আমি 8 ঘন্টার মধ্যে হুড় হুড় করে 16 মালাটা করে দিলাম, সেটা করা উচিত নয়। ওকে, and yes, chant with respect, devotion and concentration। একটু মানে সম্মান দিয়ে চ্যান্ট করতে হয়, তারপরে ভক্তি মনের মধ্যে রেখে করতে হয়, আর একটু ধ্যান দিয়ে চ্যান্ট করতে হয়। ওকে, ইয়েস, ইউ ক্যান চ্যান্ট ইন এনি প্লেস, কোনো জায়গাতেও চ্যান্ট করতে পারি আমরা। ওকে, এন্ড বসে থেকেও চ্যান্টিং করা যায়, তারপরে হাঁটতে হাঁটতেও চ্যান্টিং করা যায়, এন্ড ফেসিং এনি ডাইরেকশন, যে কোনো দিশাতে বসে ভগবানের জপ করা যায়। ওকে, এরকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র ইস্টেই দেখে মানে জপ করতে হয় বা ওয়েস্টে দেখে জপ করতে হয়। সেটা কেন নিয়ম নেই? বিকজ ঠাকুর চারিদিকে আছে। ওকে, ইয়েস, ইউ ক্যান চ্যান্ট এট এনি টাইম, যে কোনো সময় আমরা চ্যান্টিং করতে পারি। এরকম কোনো নিয়ম নেই যে সকালে 5টার সময় উঠেই কিন্তু জপ করতে হয়। যদি 5টার সময় উঠে আপনাদের অন্য কোনো কাজ থাকে, যেমন অনেক লোকজন যে মানে চাকরিতে যায়, অফিসে যায়, তাদের অনেক সকালে অনেক কাজ থাকে, তো সেই সময় যদি চ্যান্টিং নাও করা যায়, ঠিক আছে, অফিস থেকে এসে চ্যান্টিং করা যায়। ওকে, অ্যান্ড ইয়েস, হাউএভার ইট ইজ রেকমেন্ডেড টু চ্যান্ট ইন দ্য আর্লি মর্নিং, বাট বলা হয় যে সকালে যদি আমরা চ্যান্টিং করি তাহলে খুব ভালো হয়। কেন ভালো হয়? বিকজ সকালের সময় কি হয়, অনেক মানে সবকিছু শান্ত থাকে, অ্যান্ড আমাদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকে না, বা কোনো এক্সট্রা কাজও থাকে না যেটা আমাদেরকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য যতটা সম্ভব অতটা সকালে চ্যান্টিং করলে খুব ভালো হয়। ইয়েস, ইউ ক্যান চ্যান্ট ইদার বিফোর আর আফটার টেকিং বাথ, স্নান করার আগেও জপ করা যায়, স্নান করার পরেও কিন্তু জপ করা যায়। বাট সকালে উঠে মানে উঠার সাথে সাথেই মানে অর্ধেকটা ঘুমের মধ্যেই আছি, সেই অবস্থাতেই চ্যান্টিং মালা নিয়ে বসে গেলাম, জপমালা নিয়ে বসে গেলাম, সেটা করতে নেই। অ্যাটলিস্ট উঠে গিয়ে একটু ব্রাশ করে মুখটা ধুয়ে তারপরে জপ করতে হয়। Yes, and it is recommended to chant by keeping count, মানে যে মালাটা হয় সেই মালাটা নিয়ে জপ করা উচিত। ওকে, অনেক লোকজন কি বলে, আমরা যখন মানে পারবো তখন ঠাকুরের নাম নিতে থাকবো, মালা নিয়েই কি বসে থাকতে হয়? ইয়েস, মালা নিয়ে বসে থাকতে হয়, বিকজ মালাটাকে মানা হয় হচ্ছে এই কলিযুগের প্রভাবটা সেটাকে শেষ করার একটা শস্ত্র। ওকে, আমরা হচ্ছে যখন জব করি, সেটা হচ্ছে কলিযুগের এগেইনস্ট এ আমরা যুদ্ধ করছি। ওকে, আর সেই যুদ্ধে কিন্তু অস্ত্র-শস্ত্র লাগে। তো আমাদের চ্যান্টিং মালা যেটা হয় সেটা হচ্ছে একটা শস্ত্রের মতো কাজ করে এই কলিযুগের প্রভাবটাকে শেষ করার জন্য। ওকে,
যেমন আমরা দেখি শঙ্কর ভগবান, ওকে, মহাদেব, উনিও কিন্তু মালা নিয়ে জপ করে। ওকে, ওনাকে বলা হয় হচ্ছে পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব মানে ওনার থেকে বেশি মানে ঠাকুরের প্রতি ভক্তি মানে কারোরই নেই হয়তো। ওকে, বাট উনিও কিন্তু মালা নিয়ে জপ করে। তো আমরা তো মানে ভগবান শঙ্করের মানে আশেপাশেও নেই ভক্তির পথে, সেই জন্য আমাদের উচিত একটু মালা নিয়ে গুনে চ্যান্টিং করা। ওকে, একটা মালা করলেও হয় একদিনে, প্রথমে ধীরে ধীরে কি হবে সেই নম্বরটা ইনক্রিজ হতে থাকবে। যেমন আমরা দেখেছিলাম ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তি, সেখানে একটা ছিল রুচি। আজকে আমরা একটা মালা জপ করলাম, ধীরে ধীরে কি হবে এক সপ্তাহ পরে আমাদের নিজের মন হবে যে আমি দুটো করব, এরকম ধীরে ধীরে নাম্বারটা ইনক্রিজ হতে থাকবে। ওকে, চ্যান্টিং বা জপ করার সময় কি করা উচিত নয় সেটা হচ্ছে one should not chant only a portion of মহামন্ত্র। যে মহামন্ত্রটা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পুরো মন্ত্রটা জপ করতে হয়। ওকে, অর্ধেকটা করতে নেই। and yes, one should not chant on the krishna bead, এই কৃষ্ণ মনকা যেটা আছে এটার উপরে মহামন্ত্রটা বলতে নেই, বিকজ আমরা এই মনকার উপরে পঞ্চতত্ত্ব মন্ত্রটা জপ করি। ওকে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট রুল। জব করার সময় টিভি দেখা, বই পড়া, মোবাইল ইউজ করা এগুলো সব উচিত নয়। ওকে, এন্ড ইয়েস, বেনিফিটস অফ চ্যান্টিং, কি কি বেনিফিটস আমরা পেতে পারি চ্যান্টিং যদি আমরা করি? ফ্রিডম ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, যত মানে স্ট্রেস থাকে জীবনে, অ্যাংজাইটি থাকে, এইসব জিনিসগুলো থেকে আমরা ফ্রি হতে পারি। অ্যান্ড মনের শান্তি হয়। তারপরে হচ্ছে রিয়েল হ্যাপিনেস, আমরা মানে সুখ যেটা হয়, ওকে, রিয়েল হ্যাপিনেস সেটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারি যদি আমরা ঠাকুরের নামের সাথে জড়িত থাকি। ওকে, রিয়েল হ্যাপিনেস কেন বলা হয় এটাকে? বিকজ যে কোনো অন্য জিনিস যেটা আমাদেরকে হ্যাপিনেস দেয় সেই জিনিসটাই কিন্তু টেম্পোরারি, এটা আমাদেরকে মনে রাখতে হয়। ওকে, এই কলিযুগে এই ভৌতিক সংসারে যে কোনো জিনিস যেটা আমাদেরকে সুখ দেয়, ওকে, ধরে নিন একটা গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এইসব জিনিসগুলো কিন্তু টেম্পোরারি। যে কোনো জিনিস আমাদের থেকে চলে যেতে পারে at any moment। ওকে, সেই জন্য সেইগুলোকে বলা হয় না রিয়েল হ্যাপিনেস। রিয়েল হ্যাপিনেস ঠাকুরের নাম, সেটা হচ্ছে পার্মানেন্ট। হরে কৃষ্ণ। আপনি আনমিউট কি প্লিজ মিউট করে নিন, যে আনমিউট হয়েছেন। আই থিংক সবাইকে মিউট করেছি আমি, তারপরেও কিভাবে আনমিউট হয়েছে জানি না। ইয়েস, প্রবলেম। হ্যাঁ, মিউট করে দিয়েছেন। হরে কৃষ্ণ। তারপরে হচ্ছে এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট হচ্ছে যে ডিভোশনাল এক্সপিরিয়েন্সেস গুলো হয় সেগুলো আমাদের শুরু হয়ে যায় জীবনে। হরে কৃষ্ণ। 41। হরে কৃষ্ণ। প্রাপ্য পুণ্য কৃতং লোকানুষ্ঠিত শাশ্বতি সমা শুচিনাং শ্রীমতঙ্গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে অর্জুন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে যে যে যোগের পথে শুরু হয়েছে বাট পুরোপুরি ভাবে সে অষ্টাঙ্গ যোগটা পুরো মানে অ্যাচিভ করতে পারেনি, তার কি ফল হয় বা তার কি পরিণাম হয়, সেটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে যে আনসাকসেসফুল যোগী, যে পুরোপুরি ভাবে সাকসেসফুল হতে পারেনি এই যোগা প্রসেসে, সে কি হয় অনেক অনেক বছরে এনজয় করে হচ্ছে হেভেনলি প্ল্যানেটস, যে স্বর্গগুলো থাকে সেখানেও কিন্তু সে এনজয়মেন্ট পায়। ওকে, এনজয়মেন্ট কেন পায়? বিকজ ও অনেক চেষ্টা করেছিল, তাই। ওকে, তারপরে কি হয়, হি ইজ বর্ন ইনটু এ ফ্যামিলি অফ রাইচিয়াস পিপল, অনেক ভালো লোকজনদের সাথে ওনার জন্ম হয়। অ্যান্ড ইনটু এ ফ্যামিলি অফ রিচ অ্যারিস্টোক্রেসি, মানে খুব একটা খুব ভালো ফ্যামিলিতে ওনার জন্ম হয়। ওকে, যে চেষ্টা করেছে বাট কমপ্লিটলি সাকসেসফুল হতে পারেনি। হরে কৃষ্ণ। তত্ত্বতম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যজতে চ তত্ত্বভূয় সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে
তিনি তার পূর্ব জন্মকৃত পরমাত্মিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। হরে কৃষ্ণ। Yes, এই ব্যাপারের সম্বন্ধে ভগবান কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়েও একটা শ্লোক বলেছিলেন, নেহ বিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত্ব ভয়াৎ। এটার মানে হচ্ছে স্বল্পমপস্য ধর্মস্য, মানে এই ধর্মের যে পথটা আছে এটার উপর যদি আমরা অল্প একটু চেষ্টা করি তাহলেও কিন্তু সেটা আমাদেরকে সাহায্য করে আগের যে আমাদের পরিস্থিতি হয় সেটাকে ঠিক করার জন্য। ওকে, এখানেও ভগবান কৃষ্ণ এটাই বলছে যে অন টেকিং সাচ এ বার্থ, এরকম জন্ম হওয়ার পরে তার কি হয়, যে আগের জন্মে যে এত যোগ করেছিল, এত ভক্তি করেছে বাট সাকসেসফুল হতে পারেনি, সে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারে। ওকে, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মাহাত্ম্য ভয়াৎ। তার মানে হচ্ছে ধরে নিন এই যে জবটা আমরা শিখলাম আজকে, যে জব কিভাবে করতে হয়, কিভাবে করতে নেই। আমরা যদি সংকল্পটা নিয়ে নিই যে ইয়েস আমি আগের মানে যত দিনগুলো আছে আমার জীবনের প্রত্যেকটা দিন একটা মালা অ্যাটলিস্ট আমি জপ করব, সেটা কিভাবে আমাদেরকে সাহায্য করে এই শরীরটা ছাড়ার পরে যে আগের আমাদের শরীরটা হয়, সেই শরীরটা এমনই আমরা পাবো যেখানে আমরা চ্যান্টিং করতে পারবো। ওকে, বিকজ সেই সংকল্পটা আমরা নিয়েছি ভগবানের ভক্তির পথে। ওকে, তো ত্রায়তে মাহাত্ম্য ভয়াৎ। ওকে, মাহাত্ম্য ভয়াৎ মানে সব থেকে বড় ভয় থেকে আমাদেরকে রক্ষা করবে এই নাম জপ করা। তো প্রভুপাদজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই সব থেকে বড় ভয়টা কি? তো প্রভুপাদজি বুঝিয়েছিলেন সব থেকে বড় ভয়টা হচ্ছে পশু যোনিতে জন্ম নেওয়া। ওকে, পশু যোনিতে যদি আমরা জন্ম নিই তারপরে কি হবে, 84 লাখ যোনিগুলো আছে। ওকে, 84 লাখ যোনিগুলো আছে, যে সব যোনিগুলোর থেকে হওয়ার পরে আমাদেরকে আবার একটা মানুষ জন্ম নেওয়ার সুযোগ আমরা পাবো। তো প্রভুপাদজি এটাই বললেন যে যদি আমরা এই জন্মে অ্যাটলিস্ট ঠাকুরের নাম নিতে শুরু করি তাহলে আগের জন্ম আবার আমাদেরকে ভগবান কৃষ্ণ একটা মানুষেরই জন্ম দেবে, বিকজ পশু যোনিতে নাম নেওয়া সম্ভব নয়। আর আমরা সেই সংকল্পটা নিয়ে নিয়েছি। ওকে, তো এটা হচ্ছে একটা ভালো ব্যাপার, চ্যান্টিং করা বা জপ করার সংকল্প নেওয়ার। ওকে, তো এই জন্য যত ডিভোটিরা আছে সবাইকে রিকোয়েস্ট করি যে যদি আপনারা চ্যান্টিং নাও করেন তাহলে অ্যাটলিস্ট এক মালা জপ করার সংকল্পটা নিলে খুব ভালো হয়। ওকে, আর এক মালা চ্যান্ট করতে খুব জোর 9 থেকে 10 মিনিট লাগে। ওকে, আর 10 মিনিট আমরা ঠাকুরের জন্য বের করতেই পারি। অ্যান্ড আগের পরিণামটা বা আগের পরিস্থিতিটা আমাদের ঠিক করে দেয় এই 10 মিনিট, সেটাও কিন্তু আমরা আজকে বুঝলাম। ওকে, and yes, he again tries to make further progress. তারপরে কি হবে, এই জন্মে আমরা এক মালার সংকল্প নিলাম, মানে সেই এক মালা করতেও যদি আমাদের অনেক প্রবলেম হয়, আগের জন্মে কি হবে, এক মালা করতে আমাদের কষ্ট হবে না, মানে আমরা সেই জিনিসটা আরামসে করতে পারবো। তারপরে কি হবে, এক মালা থেকে আমরা 2-3 মালাও যেতে পারি এরকম। আর ধীরে ধীরে আমরা ভক্তির পথে এগোতে থাকবো এরকমই। তো একটা ছোট্ট চেষ্টাও যদি আমরা করি সেটা অনেক কাজে লাগে। ইয়েস, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পূর্ব অভ্যাসেন তেনৈব রিয়তে এব রিয়তে হি এব, সরি প্রভু আরেকবার বলছি। ইয়েস মাতাজি। পূর্ব অভ্যাসেন তেন এব রিয়তে হি অবশ্যঃ পিশা জিজ্ঞাসুরোপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গের প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আবার ভগবান কৃষ্ণ বুঝাচ্ছে যে একটু যদি আমরা চেষ্টা করি এই জীবনে, তারপরে আগের জীবনে কিন্তু সেই জিনিসগুলো আমরা অটোমেটিক পেয়ে যাই। ওকে, ঠিক এই হিসাবটা যে ভগবান কৃষ্ণ বুঝাচ্ছে ভক্তির জন্য, বাকি যে নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলো হয় সেই অ্যাক্টিভিটিস এর জন্যও কিন্তু এটা সেম অ্যাপ্লাই হয়। ওকে, ধরে নিন আমরা এই মানব জীবনে অনেক মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস ইনভলভ হয়ে গেলাম, সেই জিনিসগুলোর মধ্যেই আমরা মানে বেঁধে গেলাম, তাহলে কি হবে, আগের জন্ম আমাদের ওরকমই হবে যে ওই নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলো আরো বেশি বেশি করে আমাদেরকে ট্রাভেল করবে। ওকে, এই জন্য পজিটিভ কোয়ালিটিস যেগুলো হয় সেগুলোকে অ্যাডাপ্ট করা খুব উচিত। বিকজ কি হবে, আগের জন্মে আমাদেরকে সেই পজিটিভ কোয়ালিটিস এর জন্য চেষ্টা করতে হয় না। যেমন আমরা দেখি অনেক বাচ্চারা হয়
যে ভগবত গীতার শ্লোকাগুলো হয়, সেই শ্লোকাগুলো মানে ওনাদের এমনি মুখস্থ হয়ে যায়। ওকে, কেন হয়ে যায়? বিকজ আগের জন্মে ওনারা অনেক চেষ্টা করেছিলেন। ওকে, সো ভক্তির পথে যে কোনো জিনিস আমরা করি সেটা কিন্তু হারিয়ে যায় না, সেটা মেনটেন্ড থাকে। ওকে, ভগবান কৃষ্ণের এটা আমাদের উপরে একটা কৃপা থাকে যে যেই ছোট মানে একটা ছোট একটা প্রয়াস, ওকে, ছোট একটা চেষ্টা আমরা শুরু করেছি, সেটা মেনটেন করতে ভগবান নিজেই আমাদেরকে সাহায্য করে। হরে কৃষ্ণ। প্রযত্নযত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষহ অনেক বহু সংশুদ্ধ তত্ত্ব জাতি পরম গতিম। যোগী এই জন্মের উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষ মুক্ত হন এবং বহু জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে লেখা আছে অনেক জন্ম সংসিদ্ধি ততো ইয়াতি পরম গতিম। তো এরকম মানে ম্যান্ডেটরি নয় যে এই জন্মেই কিন্তু আমাদেরকে পুরোপুরি ভাবে ভক্তি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ওকে, সেটা না হলেও কি হবে, আগের জন্মে বা 10 জন্মের পরে, 20 জন্মের পরে কিন্তু অবশ্যই আমরা সেই লাভটা পেয়ে যাব, যেটা হচ্ছে অ্যাটেনিং দ্য সুপ্রিম লর্ড, ভগবানকে পাওয়া। ওকে, সো চেষ্টা যে আমরা করছি, অনেকবার মনেও হবে যে ঠিকঠাক হচ্ছে না, এমন কিছু মনটা বসছে না, বাট আমাদেরকে নিজেকে পুশ করতে হবে। ওকে, হরে কৃষ্ণ। যোগীনামপি সর্বেষাং মদগতিন্ত আত্মরত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মতো। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এটিই আমার অভিমত। Yes, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। এখানে ভগবান কৃষ্ণ দিলেন নিজের মতটা। ওকে, কিসের উপরে মত দিয়েছে? কে হচ্ছে সব থেকে বেশি হাইয়েস্ট অফ দেম অল, কে হচ্ছে সব থেকে ভালো ভক্ত ভগবানের। ওকে, এখানে কিছু কোয়ালিটিস ঠাকুর বুঝিয়েছে, সেটা হচ্ছে অফ অল ইয়োগিস ওয়ান উইথ গ্রেট ফেইথ, মানে সব থেকে বেশি ভগবানের উপরে ওনার ভরসা থাকে। অ্যান্ড হু অলওয়েজ অ্যাবাইডস ইন মি, সব সময় কিন্তু ঠাকুরের ব্যাপারেই ভাবতে থাকে। thinks of me and within himself and renders transcendental loving service, যে প্রেম ভক্তিটা হয় সেটা নিয়ে ভগবানের সেবা ওনারা সব সময় করতে থাকে, যেরকমই পরিস্থিতি হোক না কেন। ওকে, বিকজ এরকম অনেক অনেক ডিভোটিসদের এক্সাম্পল গুলো আমরা দেখেছি। যেমন হচ্ছে মীরাবাইয়ের এক্সাম্পল আছে, কত জীবনে অনেক কিছু কষ্ট ছিল, তারপরেও কিন্তু ভগবানের প্রতি যে প্রেম ভালোবাসাটা হয় সেটা কিন্তু ওনার শেষ হয়নি। ওকে, অ্যান্ড সুদামাজিরও এক্সাম্পল আছে, ওনার পরিস্থিতিটা খুব একটা ভালো ছিল না, তারপরেও কিন্তু ভগবানকে উনি নিজের খুব ভালো বন্ধু হিসাবে দেখতেন। Yes, mindful of thoughts about money cannot concentrate nor meditate. তো yes, সব সময় যদি আমরা আহ এখানে লেখা আছে টাকা, বাট ইয়েস, যত মেটেরিয়াল জিনিসগুলো আছে, ভৌতিক জিনিসগুলো আছে, সেই সবের আশেপাশে যদি আমাদের মনটা ঘুরতে থাকে, তাহলে কিন্তু এই ভক্তির পথে কিন্তু কনসেন্ট্রেট করা আর মেডিটেট করা একটু মুশকিল হয়ে যায়। ওকে, এই জন্য সবসময় আমাদেরকে জপ করতে হয় হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অনেক মানে ইস্কনে, যেকোনো ইস্কনে আপনি যান না কেন, ওখানে একটা জায়গাতে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন লেখা থাকবে চ্যান্ট দ্য মহামন্ত্র এন্ড বি হ্যাপি। ওকে, হরে কৃষ্ণা। এটা ছিল আমাদের 6th চ্যাপ্টার ধ্যান যোগ, যেখানে আমরা মোটামুটি দেখলাম কি করা উচিত কি করা উচিত নয়। এই চ্যাপ্টারে মেইনলি ভগবান বুঝিয়েছিলেন কি করা উচিত নয় এই কলিযুগে। ওকে, মেডিটেশন বা এইসব মাধ্যমে ঠাকুরকে পাওয়া একটু মুশকিল হয়ে যায় কলিযুগে, বাট আর আগে আমরা এটাও দেখেছিলাম কি করা উচিত, সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা। হরে কৃষ্ণ।